আসসালামু আলাইকুম। আমরা ঝিনাইদহ জেলার সদর থানার কান্না বাজারে, আজকে কান্নার বাজারে যে বাজারের যে চানবাড়ি, দেখেন এই চানবাড়ির ভিতরে একটা পাগল, ওই দেখেন, দেখুন ওই দেখুন ঠিক আছে। আচ্ছা আসুন দিন আমরা দেখি যে কী অবস্থায় আছে, আমরা একটু হাঁটছে কথা বলার চেষ্টা করি। আসুন একটু ওঠেন, তিনি কথা বলি, একটু ওঠেন, একটু কথা বলি বাবা। এই যে নিয়ে আসছি, কথা বলি, ঝালমুড়ি, একটু ওঠেন, হ্যাঁ ওঠেন, খুলে দিই, খান বাবা। হ্যাঁ এই যে খুলে দিই, প্লেটে দেন, প্লেটে তাহলে কি এইভাবে রেখে যাবো? রাখতে বললাম জানি না, এখন দর্শনে চাকরিতে এসে দর্শন না এই পেঁয়াজ আছে, ভাজা আছে, ভাজা পেঁয়াজ, তাহলে ই করে দিই বাবা, একটু একটু খুলে দিয়ে এগুলো খুলে দিলি খান। এখন 10 খান। এই দেখেন, এই দেখেন বাইরে, এর ভিতরে ওই ওখানে দিয়ে ওই প্লেটটা দেন তো, প্লেটটা দেন। এখন খাবো না, এখন খাবো না, এখন খাবেন না? তাহলে আমি একটু ভালো ছাপ নেই, এটা সুতা করতে আমার সুতা, তাহলে অন্য ছবি, অন্য সবজি ছবি হয়, তাহলে হয় না, মেনে গিয়ে হয় না, তখন খালাম। তাহলে আমি থুয়ে দেবো। ক্যামেরা গেল ওই ক্ষতিবেলা তরুণ হয়ে করছে, ও আমরা তরুণ লাগে, তরুণ লাগে, তরুণ গাওয়ার লোক, মাছ আছে, মাছ আমাদের সাথে কিন্তু কথা বলেছে, আমরা কথা বলছি না, আমাদের এখানকার স্থানীয় এনারা বলছেন যে ভাজা আর হচ্ছে পেঁয়াজ, ঝাল আর মুড়ি, এই হচ্ছে উনি খায়। তো আমরা দিচ্ছিলাম মানে তার জন্য, কিন্তু আজকে সে কথা বলেছে, কিন্তু ওনার মতো উনি কথা বলছেন, উনি তো কোনো কিছু বলছে না। তো আমরা একটু দেখি যে চেষ্টা করে যে তার খাওয়ানো যায় আসলে। খুলে বাবা খুলে দিই, একটু খুলে দিই, আমার 10 সালে চাকরি করে না, খুলে দেবো, খুলে দিই। কালকে কেমন গেলে একটা ফটো করে দে, এটা খাবো না, এখন খাবো না, এটা অনেক এই যে খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি, এটা খুলতে লাগে না, আতের চাল মুড়ি ভাজলে আমার উঁচু করে, তারপর বাড়ি দিয়ে ফইতে ভাজা, আর এতে জানে। কি সুন্দর কথা, দেখুন যে কিভাবে ভাজে, সেই কথা বলছে যে ভাজে। এই যে বাবা, এই যে আমরা মায়ের করলে পারছে, পানি এনে দেবো, পানি না এত আনতে লাগে না, ওই আমার ওখানে নরম ক্যাশ টিকাতে আসলো, এটা খায়নি, এটা খায়নি, ঢাল দিয়েছে, এই দেখেন কাকা, এই যে বাবা, এই যে দুইটা ঝাল, এই যে বাবা, এই যে ও এই যে পেঁয়াজ, 60,000 টাকা, 90 কোটি টাকা, 76,000 টাকা, এই পেঁয়াজটা নিয়ে খাই না, খেয়ে দাও, কেসে খাই খা। ও দেখেছেন, বলেছে আর কুকুর হইলো হেড, ওইটার ডগ, ওর নাম লেখুন কিনা, আর দুল শ্যামা পাখি লাগতো, মাছের মাপি লাগতো, মাছের মাপি ঝাল, পেঁয়াজ, ভাজা আর হচ্ছে মুড়ি আমরা দিয়েছি। কিন্তু বলছে কি দেখেছেন যে মানে তার ইচ্ছা মতো আর কি সে খাবে, বলেছে যে এখানে রেখে দিতে, তাহলে আমরা রেখে দিই কাকা। হ্যাঁ 90 গায়ে ধান, 90 এই যে নেন, এই যে নেন, 90 গায়ে ধান, ঠিক আছে, এই যে নেন, 90 গায়ে ধান, ভাবলে 90 গায়ে ধান খাওয়া যায়, 90 দেখুন নিয়েছে, আসলে উনি হাতে করে নিয়েছে। ইউপি থেকে গম চিনি চাল আছে, তা তো বুঝিনি, গম চিনি চাল, চাল চিনি খাওয়া দাওয়া এখন। পানি এনে দিই, মাছ আছে, মাছ আছে, পানি এনে দেবো, পানি লাগবে না, মাছ আছে, মাছ খাওয়া যাবে না, মাছ আছে, মাছ। হ্যাঁ মাছ কি করবে? ভোটের তা না, ভোটের তা না, এই যে ওই সাউন্ডের তা বলছি যে মাছ কি করবেন? মাছ, আমি তো মাছ আছে, আগেকার কেস কি কেস আছে, হ্যাঁ আসলে তবে করে মাছ খাবেন, কালকে কেমন আনে, তুই তো এইটা আগের তা, হ্যাঁ এটা এমনি খাওয়া দাওয়া, এই গৌতম ঠাকুর গৌতম চাকরি থেকে খাইছে, হ্যাঁ 90 গায়ে ধান টাকা দেয়, টাকা দেয়, ভোট করলি পয়সা নেই, পয়সা কেটে পাইছে, ভোট করে কেটে পাইছে। এই যে এই মানুষটি না, এই গান্নার বাজারে বিভিন্ন অলিতি গলিতে
এই চানবাড়ির ভিতরে এইভাবে পড়ে থাকে। কোথার থেকে এসে কোথায় যাবে, কোথায় ছিল তার কোনো ঠিক নেই। এটা 90 কোটি টাকা। হ্যাঁ, এই হচ্ছে তার জীবনযাপন। যাই হোক, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আমরা এই অসহায় মানুষটির কাছ থেকে চলে গেলাম। বিচিত্রা মিডিয়া সার্বক্ষণিকভাবে এই ধরনের অসহায় অনাথ মানুষের পাশেই থাকে। দেখ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।